হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল সকালের সব কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে পুজো দিয়ে দেখো চলে এসেছি। এসেই যে খাবারটা নিয়ে বসেছি। সকালবেলায় সকালের সব বাসি কাজকর্ম সেরে যদি একবারে স্নান করে ঠাকুর ঘরে যাই, তাহলে কিন্তু এসে আর টিফিন করার সময় থাকে না। এদিকে বাবারও খুব জ্বর, সেই জন্য ভাই গেছিলো সকালবেলায় দোকান থেকে রুটি কিনে আনতে। তো রুটি কিনে নিয়ে এসেছিলো সকালে টিফিন করার জন্য। তো সেখান থেকে দুটো রুটি আমার জন্য রেখে দিয়েছিল। আর সকালে যখন রুটি আনতে গেছিলো তখন কিন্তু বাজার থেকে ভাই মাছও নিয়ে এসেছিলো। আর মাছটা ধুয়ে রেখে তবেই আমি স্নানটা করতে গেছিলাম। তো স্নান পুজো তো হয়ে গেছে, এখন এই যে টিফিন করছি, টিফিনটা করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর মাছগুলো যেহেতু ধোয়া আছে, চিন্তা নেই, একদিকে ভাত বসাবো, একদিকে মাছের ঝোল বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে, আর এইখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। মাছটা তো আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই জন্য এসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এদিকে মাছ ভাজা হতে হতে ওদিকে আলুটা আমি কেটে নেব। কেননা আজকে শুধু মাছ করব, আলু দিয়ে মাছের ঝোল। আর এই দেখো একটু মাছের ডিমও আছে, এটাও আমি ভেজে মাছের ঝোলের মধ্যেই দিয়ে দেবো। শুধু মাছের ঝোল আর ভাত হচ্ছে তো, এক তরকারি ভাত নাকি ছেলেদের পাতে দিতে নেই। তো সেই জন্য তার সঙ্গে আবার একটু মাছ ভাজা করব। একটু ইলিশ মাছ আছে, সেই ইলিশ মাছটা ভেজে নেব। আর এইখানে দেখো আমি একটা আলু কেটে নিয়েছি। আলু আমি মাছের ঝোলে একটু তোমাদের দাদা ভাইয়ের জন্যই দিই, না হলে আলু খুব একটা আমাদের বাড়িতে কেউ খায় না। আমি তো খাই না, আর ছেলেও আলু খায় না, একদম খায় না। আমি যদিও বা একটু খাই, ছেলে একেবারেই খায় না। আর ছেলের কাকাও খুব একটা আলু ভালোবাসে না। তো কতদিন ধরেই বাজারে যাওয়া হয় না, সেই জন্য কোনো সবজি আপাতত ঘরে রাখা নেই। আর কাল তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে, কালকে আবার সবজি বাজার করবে। তাই আজকে শুধু মাছের ঝোল ভাত করছি। আর বাড়িতে জানো তো কারোরই শরীরটা খুব একটা ভালো নেই। তোমাদের দাদা ভাইয়েরও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর ওইদিকে বাবার তো প্রচণ্ড পরিমাণে জ্বর। কাল রাত থেকেই বাবার এরকম জ্বর, আর রাত থেকেই জল ঢালাঢালি এসব চলছে। তো সেই জন্য বাড়িতেও কারোর খুব একটা মন মেজাজ ভালো নেই। তাই রান্নাবান্নারও খুব একটা ঝামেলা করা হয়নি। বাবা তো হসপিটালে ভর্তি ছিল, তোমরা তো জানোই। তারপর যেদিনকে ছুটি হয়েছে সেই দিনই রাত থেকে প্রচণ্ড পরিমাণে জ্বর, কিছুতেই জ্বর কমছে না। তো যাই হোক বন্ধুরা দেখো, ওদিকে মাছটা আমি ভেজে নিচ্ছি, আর এখানে ডিমটা আমি বেসন দিয়ে আজকে আর মেখে নিইনি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে তারপর দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো আজকে মাছের ঝোলটা আমি খুব একটা মশলাপাতি দিচ্ছি না, শুধু একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দেখো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়েই দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো এই যে মাছটা ভেজে রেখেছি, তার সঙ্গে মাছের ডিমগুলো সব ভেজে রেখে দিয়েছি। মাছের ঝোলটা করে নিয়ে এই মাছটা ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। আর ওদিকে ভাতও হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই জানো তো চলে এসছে বাড়িতে, আজকে 11:30টার সময় বাড়ি চলে এসছে। গরম গরম নামিয়েই ওকে খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো হয়ে গেছে আমার রান্না, এই যে ভাত নামিয়ে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি। আর এখন কড়াইতে ইলিশ মাছ ভাজা হচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য আমি ভাতটাও এখনই বেড়ে নেব। এই দেখো কড়াইতে ইলিশ মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। বড় কড়াইটাতে মাছের ঝোল করলাম, আর এই ছোটো কড়াইটার মতো আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজাটা নামিয়েই তোমাদের দাদাভাইয়ের জন্য আমি ভাতটা বেড়ে নিচ্ছি। ওর স্নান হয়ে গেছে, ওকে খেতে দিয়ে নিই। ও খেতে খেতে আমার এদিকে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে যাবে। তো চলো ওকে খেতে দিয়ে নিই, পরে আবার আসছি। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর ছেলেকেও খাইয়ে দিলাম, দেওয়ার পর এই দেখো আমি নিজে খেতে বসেছি। আর এই যে মাছ ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি তেল দিয়ে নিয়েছি। এটা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। মাছের ঝোলের থেকে মাছ ভাজার তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। শুধু একটাই দুঃখ, এই যে একা একা বসে খেতে হচ্ছে। আর এখন বেশিরভাগ দিনই আমার একা একাই বসেই খেতে হয়। তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে আসে, তাই ওকে আগে খেতে দিয়ে দিই। ও খেয়ে বেরিয়ে যাওয়ার পর তারপর আমি খেতে বসি। তো চলো এখন আপাতত খেয়ে নিই, আবার কথা হচ্ছে সন্ধেবেলা। তো বন্ধুরা রোজকার মতন সন্ধেবেলায় সন্ধে দিয়ে গোপাল সেবা দিয়ে তারপর গোপাল শয়ন দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আজকে একটু মুড়ি দিয়ে চা খেয়েছি কালকের মতন। মুড়িটা গরম করে নিয়েছিলাম, বর্ষাকাল, আমার ঘরে মুড়ি থাকলে মুড়ি শেষই হতে চায় না। আর মুড়িগুলো কেমন একটু নরম হয়ে যায়, তাই একটু গরম করে নিয়েছিলাম, নিয়ে তারপরে চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে তারপর দেখো আবার চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না করতে। আর আজকে কিন্তু সেরকম কিছু রান্নাবান্না আমি করিনি।
দিনের মাছের ঝোল ছিল, ভাত ছিল, সেইটা দিয়ে ভাই খেয়ে নিয়েছে। ভাই যেহেতু একটু তাড়াতাড়ি খায় তাই ভাইয়ের খাওয়া হয়ে গেছে। আর এখন বাকি আছি আমি, ছেলে আর তোমাদের দাদাভাই। তো ছেলেকেও ভাত খাইয়ে দেব, আর আমি আর তোমাদের দাদাভাই রুটি খাবো। তো সেই জন্য আমি আমাদের দুজনের মতন রুটি বানিয়ে নিচ্ছি। আর রাত্রেবেলায় রুটির সাথে করে নেবো একটু ডিম ভুজিয়া। তো চলো, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।